তালের এই পোয়া পিঠেগুলো এই পদ্ধতিতে বানালে কোনো রকম খাবার সোডা বেকিং পাউডারের প্রয়োজন নেই। ২-৩ দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু এরকমই নরম ফুলকো থাকবে। আর ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাই। এই যে দেখুন, এত জালিদার, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ফুলকো ফুলকো তালের পোয়া পিঠা, তাও আবার কোনো রকম চিনি ছাড়া। চলুন, এত সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা কিভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি জাল করে রাখা তালের পাল, ১ কাপ নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এখানে দেখুন নলেন গুড় নিয়েছি। এই নলেন গুড়টা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম গত বছরের। ১ কাপ নলেন গুড় নিয়েছি, দিয়ে দিলাম। এই তালের পাল্পের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গুড়ের সঙ্গে তালের পাল্পটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ কোরানো নারকেল। নারকেলটাও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন আমি যেই কাপে গুড়টা নিয়েছিলাম সেই কাপে ১ কাপ দিয়ে দিচ্ছি জল। এখানে আপনারা যদি ব্যাটারটা ঠিকঠাক করেন তাহলে কোনো রকম বেকিং পাউডার বা খাবার সোডার বিন্দু মাত্র প্রয়োজন নেই। এমনিতেই কিন্তু একদমই ফুলকো ফুলকো পোয়া পিঠে তৈরি হবে। গুড় জলটা এইভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। একটা পাত্রে নামিয়ে নেবো, শুধু জাস্ট ১ ফুট খাইয়ে নিতে হবে। গুড় জলটাকে আমি ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি, ঈষৎ উষ্ণ গরমও না এবং ফুটানো গরমও নয়। একটা বাটিতে নামিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি ময়দা। ময়দাটা ঠিক যতখানি নিয়েছি, চালের আটাও ঠিক ততখানি নিয়েছি, সম পরিমাণে। এটা নিচ্ছি যে চালের আটা। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। এই যে আমি গুড় জলটা তৈরি করে রেখেছি, অল্প অল্প দেব আর এই ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে কিন্তু সবগুলো দিয়ে দিলে চলবে না, অল্প অল্প দেব আর হাত দিয়ে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা যত ভালোভাবে তৈরি করা হবে পিঠে তত ভালো হবে। ব্যাটারটা পারফেক্ট তৈরি করতে গেলে হাত দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমি গুড় জলটা গরম অবস্থায় দিচ্ছি। গরম অবস্থায় দেওয়ার প্রধান কারণ হলো এখানে আমি শুকনো আতপ চালের আটা নিয়েছি। এরকম ধোঁয়া ওঠা গরম অবস্থায় দিতে হবে গুড় জলটা। আর ভেজা আতপ চালের আটা নিলে এরকম ফুটন্ত গরম জল না দিলেও চলবে, ঈষৎ উষ্ণ গরম জল দিলে চলবে। এই পদ্ধতিতে ব্যাটার তৈরি করলে ২ দিন পর্যন্ত যদি এই পোয়া পিঠেগুলো রেখে দেওয়া হয় তাতেও কিন্তু একদম তুলোর মতো নরম থাকবে। দেখুন ব্যাটারটা ঠিক এইভাবেই রেখেছি, ঘনত্বটাও এইভাবে রেখেছি। এই ব্যাটারটাকে আমি ৫ মিনিট রেস্টে রেখে দেবো। আর কতটা স্মুথ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো যে দেখছেন এগুলো হলো কোরানো নারকেল। ৫ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার কি করবো, এই হাতাটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। হাতাটা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর কোনো কিচ্ছু দিতে লাগবে না, ব্যাটারের ঘনত্বটা ঠিক এইভাবেই রাখতে হবে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পিঠেগুলো ভাজার জন্য। দেখুন আমি এখানে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই পিঠে মানে সাধারণত আমি পোয়া পিঠে বানিয়ে থাকি এরকম একটা চামচ দিয়ে। এমনি এমনি তেলের মধ্যে দিয়েও বানানো যায়, সেক্ষেত্রে কি হয় একটু বড় সাইজের হয়। আর এই চামচের মধ্যে হাতার মধ্যে বানালে পরে ছোট ছোট হয়, দেখতেও ভালো লাগে। তো তার জন্য আমি এই হাতাটাকে একটু বাঁকিয়ে নিয়েছি আর এটাকে এরকম ভাবে তেলের মধ্যে দিয়ে গরম করে নিচ্ছি। হাতাটা গরম হয়ে গেলে তেলটা সম্পূর্ণ ঝরিয়ে নিয়ে আমি এই ব্যাটারটা অল্প করে দিয়ে দেবো। জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু পিঠেগুলো বানাতে হবে। তো আলতো হাতে আমি এইভাবে চামচটাকে একটু নাড়াচ্ছি, দেখবেন আপনা আপনি খুব সুন্দরভাবে ফুলে উঠবে। প্রত্যেকটা পিঠে দেখবেন একদম বলের মতন করে ফুলবে। একসঙ্গে ২-৩টে করে বানিয়ে নেওয়া যাবে। প্রথমে দিকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, ১-২টো পিঠে হয়ে যাওয়ার পর আপনা আপনি কিন্তু এই চামচটা থেকে ছেড়ে আসবে।
এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। ওপর থেকে এইভাবে গরম তেলটা দিয়ে দিচ্ছি একটু। একটা হতে হতে আবারও একটা আমি দিয়ে দেবো। ব্যাটারটা ঠিকঠাক তৈরি করা হলে পিঠেগুলো একদম বলের মতন করে হবে। আর জালটা কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, যেহেতু পর্যাপ্ত পরিমাণে গুড় দেওয়া আছে। তো এই পিঠেটাও দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। প্রথমের দিকে একটা দুটো পিঠে একটু সাইডটা ছাড়িয়ে নিতে হবে, তারপর আপনা আপনি ছেড়ে আসবে তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে। দেখুন কত সুন্দর হচ্ছে পিঠেগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন। ওপর থেকে আবারও একটু গরম তেল দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পিঠে দেখছেন একদম বলের মতন। প্রথম পিঠেও যে এত সুন্দর ফুলবে আমি ভাবতে পারিনি। এইভাবে করে কিন্তু একসঙ্গে অনেকগুলো পিঠে বানিয়ে নেওয়া যাবে। প্রত্যেকটা পিঠে দেখবেন একদমই এরকম বলের মতন হবে। আর এই পিঠেগুলো দুদিন দেখুন, এটা কিন্তু আমি কোনোভাবে চামচ দিয়ে ছাড়াইনি, আপনা আপনি ছেড়ে আসছে। এইভাবে বানাতে বানাতে আপনা আপনি কিন্তু পিঠেগুলো ছেড়ে আসবে। এই যে দুটো তিনটে পিঠে শুধু চামচ দিয়ে ছাড়িয়ে নিয়েছি, এরপর থেকেই কিন্তু আপনা আপনি ছেড়ে আসছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন পিঠেটা কিন্তু এরকম ভাবেই আপনা আপনি ছেড়ে আসবে। ওপর থেকে যখনই গরম তেলটা দেবো একদম বলের মতন করে ফুলে উঠবে। এই পদ্ধতিতে তালের পোয়া পিঠে একবার বানিয়ে দেখবেন, দুদিন পর্যন্ত রেখে দিলে এরকমই নরম তুলতুলে থাকবে। আর প্রত্যেকটা পিঠে দেখবেন এরকমই বলের মতন করে ফুলবে। প্রত্যেকটা তালের পোয়া পিঠে এরকমই বলের মতন করে ফুলবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কত সুন্দর হচ্ছে। সবগুলো পিঠে এইভাবে করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তালের এই পোয়া পিঠেগুলো এই পদ্ধতিতে বানালে কোনো রকম খাবার সোডা বেকিং পাউডারের প্রয়োজন নেই। ২-৩ দিন পর্যন্ত রেখে দিলেও কিন্তু এরকমই নরম ফুলকো থাকবে। আর ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে একটু কেটে দেখাই। এই যে দেখুন এত জালিদার, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আরেকটাও দেখাচ্ছি, আপনারা দেখুন এরকমই চিপলে আবার সেই ফুলকো হয়ে যাচ্ছে। আর ভেতরটা আপনারা সত্যি কতটা যে পাতলা হয়েছে আর কতটা জালিদার হয়েছে আপনারা পিঠেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তালের পোয়া পিঠেগুলো কত সুন্দর হয়েছে আপনারা দেখতেই পেলেন। এই পদ্ধতিতে আপনারাও বানিয়ে দেখবেন, ২ দিন পর্যন্ত রেখে দিলেও তালের পোয়া পিঠেগুলো এরকমই নরম ফুলকো থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।